তারপরে শেষখানে, এখন আর বেশি না বলে শেষখানে আসি। আত্তাহিয়াত আমাদের দেশের লোকেরা মুখস্থ রাখে, রাখে না রাখে না? দুরুদ, সালাত আলা নবী, দুরুদ ইব্রাহিমে মুখস্থ রাখে না রাখে না? দুআয়ে মাসুরা মানে আমাদের দেশের লোকেরা কি বুঝে? দুআয়ে মাসুরা মানে কি? একটা দোয়া শুধু বুঝে। দুআয়ে মাসুরা মানে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, ঠিক না? এটাই শুধু মুখস্থ, আর কোন দোয়া মুখস্থ নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অনেকগুলি দোয়া পড়তেন। বিশেষ করে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব লিখেছেন যে এই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, বরং তিনি ওয়াজিব বলেছেন যে ওই চারটি বস্তু থেকে বা বিষয় থেকে আশ্রয় গ্রহণ করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। এই দোয়াটি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। আমাদের দেশে অধিকাংশ মুসল্লিরা সারা জীবন নামাজ পড়ে এটা মুখস্থ করে না, অথচ কারো কারো কাছে এটা পড়া ওয়াজিব, যেমন আলবানী সাহেব বলেছেন। ওয়াজিব যদি না হয় তো এটি একটি সুন্নাত, এবং আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির চাইতে গুরুত্বপূর্ণ সুন্নাত। সুতরাং আপনি শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি একটা মুখস্থ, দুআয়ে মাসুরা মানে হাদিসে বর্ণিত দোয়া। দুআয়ে মাসুরা মানে মুখস্থ করেন কি? যে কোন হাদিসের দোয়া, কোরআনের দোয়া হচ্ছে মাসুরা। মাসুরা আনিল্লাহ বা মাসুরা আন রাসূলিল্লাহ, আল্লাহর থেকে বর্ণিত কোরআনের দোয়া, আর রাসূল থেকে বর্ণিত হাদিসের দোয়া। যে কোন দোয়া, শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠকে আত্তাহিয়াত দুরূদ শরীফের পরে পড়তেন। সুতরাং এই দোয়া পড়বেন। এইরকম যে কোন দোয়া পড়তে পারেন, হাদিসে বর্ণিত দোয়াগুলি হলেই ভালো।